बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्लु अला रसूलिल करीम अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमना रहमकुमुल्लाह वक़ाल ताला फी कलामिल मजीद वल क़ुरआनिल हमीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला हमें जान दिल से प्यारा मोहम्मद के हम हैं हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्लि अला ডাক এসেছে আরব হতে ডাক এসেছে আরব হতে যেতে হবে খানায় কাবায় দাওয়াত এসেছে নবীর বাড়ি দাওয়াত এসেছে নবীর বাড়ি জিয়ারতে চল মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
বাইতুল্লাহ করব তাওয়া, বাইতুল্লাহ করব তাওয়া, ধরব আমি কাবার গেলাম, মুনতাজিবে করব দোয়া, কাঁদব আমি বুক ভাষায়, জিয়ারতে চল মদিনায়, জিয়ারতে চল মদিনায়, চুমা খাবো কালা পাথরে, সকল গুনাহ যাবে ঝরে। আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا قد جاءكم من الله نور وكتاب مبين. قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نور. प्यारा हाज़िरीन मजलिस, আমার মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সমবয়স, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে হাজারো লাখো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আল্লাহ 12 রবিউল আউয়াল শরীফের চাঁদে খাস আমার নবী দয়ার নবীর একটা দোয়া সবরেসের মাহফিল, যে মাহফিল সম্পর্কে স্বয়ং আল্লাহ রাসূল নূরের জামানে ঘোষণা করেছেন বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আসা বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এর জন্য আমরা একবার সকলে মিলে আল্লাহর প্রশংসা তারিফান উচ্চ স্বরে আওয়াজ দিয়ে সকলে মিলে একবার নিই, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে হবে না আলহামদুলিল্লাহ। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, চাঁদটা মনে রাখবেন খুব বরকতপূর্ণ চাঁদ। কি ভাই কথা বলুন না ঠিক? এই যে চাঁদ আমার আপনার কাছে এসে হাজির হয়েছে, এই রবিউল আউয়াল শরীফের চাঁদ বরকতপূর্ণ চাঁদ। আমার মনে হয় 12 মাস, এই 12 মাসের মধ্যে এই মাসটার সবচেয়ে বড় ফজিলার গুরুত্ব। এই জন্য আমি আমার নিজের মন করে আমার ব্যক্তিগত কথা বললাম এটা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী, শুধু আপনার আমার নবী নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরদের সরদার, লিডার, কমান্ডার করে আমরা আল্লাহ জানাকে বানিয়েছি। শুধু তাই নয়, আল্লাহর 18,000 মাখলুকের নবী করে আমার আল্লাহ পাঠিয়েছেন। তিনি কে? তিনি হলেন আপনার নবী, আমার নবী, আমাদের সকলের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনার আমার নবী দয়ার নবীকে এই মাসে ইখতিলাল 11, 12 কিংবা 13 আপনার আমার নবী দয়ার নবীর জন্মের তারিখটা ইখতিলাল। কেউ কেউ বলেছেন 11 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বা বলেছেন 13 রবিউল আউয়াল। তবে আকসার উলামায়ে দ্বীন, আল্লাহর হাক্কানি আলিম উলামা, পীরানে তরিকা, হুজুর বোনেরা এই মিডিলটাকে ধরে নিয়ে বলেছেন যে 12 রবিউল আউয়াল।
কথা বোঝাচ্ছেন? 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়াল আল্লাহ আপনার আমার নবী দয়া নবীকে পাঠালেন। আল্লাহ রাসূল দুনিয়ায় তাশরীফ নিয়ে এলেন। কিসের জন্য এলেন? আল্লাহ আমার নবীকে কেন পাঠালেন? এতটুকু কথা কি আপনারা বলতে পারবেন? এতটুকু কথা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম। আল্লাহ আপনার আমার নবীকে এবারে রবিউল আউয়াল শরীফে আমার আল্লাহ পাঠালেন। দুনিয়ায় আমার নবী তাশরীফ নিয়ে এলেন। নিয়ে আসার কারণ আল্লাহ পাক পাঠালেন, তার কারণটা অন্য কিছু নয়। আল্লাহ পাক আমার জানেন যে উম্মতে মুহাম্মাদি বা আমার বান্দারা তারা গুনাহ কাজ করে করে তারা আমার জাহান্নামে চলে যাবে। এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, মুক্তি আমার জান্নাতবাসী করার জন্য আমার আল্লাহ আপনার আমার নবী দয়া নবীকে আমার আল্লাহ পাঠালেন। কিয়ামতের দিন মাহশার ময়দানে বিচারের দিনে কথাটা খুব ঠান্ডা মস্তিষ্কে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন। কিয়ামতের ময়দান আল্লাহর 18,000 মাখলুক আমার আল্লাহ উঠাবেন। এই উঠানোর পরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামকে আমার আল্লাহ উঠাবেন। কিতাবের মধ্যে এসেছে জাহান্নামকে 70,000 শেকল দিয়ে, 70,000 চেন দিয়ে আল্লাহ মালাইকা ফেরেশতা ভালো করে বেষ্টন করে বেঁধে টেনে 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 কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবেন। কথাটা কোন দিমাগের মধ্যে রাখেন, ভুল আপনারা আমাকে বুঝে যাবেন না। যদি আমি আপনাদের গ্রামে এই জীবনে মানে প্রথম আমি আসলাম, এর আগে কখন এসেছি কিনা আমার জানা নাই। কি বাবা যে আপনারা কি আমাকে দেখেছেন? আমাদের আমরা কাছে গ্রামে আমাকে দেখেন না, আল্লাহ প্রথম নিয়ে এসেছেন। যাই হোক আল্লাহ নিয়ে এসেছেন, আল্লাহ লাখো করে শকর আদায় করি। এসে দেখি আমার সব দাদা হুজুর আওলা দিলাম। আপনাদের দেখছি আপনারা আমার দাদা হুজুরকে বলে আওলা। কথা বুঝলেন না? গাছের ফল মনে রাখবেন, 2 রকম গাছের ফল হয়। একটা গাছের ফল হয় আটি গাছে ফল হয়, আর একটা গাছের ফল হয় কলমের চারা। কি ভাই কথা বল না? কিন্তু আমরা সবাই আপনাদের জামানের আওলাদ। আমরা হলাম মুখের আওলাদ আর আপনারা হলেন কলবের আওলাদ। কি ভাই কথা বল না? ঠিক আমার কথাকে আপনারা রাগ করলেন, ভুল বুঝলেন? ভুল বুঝে যাবেন না। মনে রাখবেন আল্লাহর ওলিদের আওলাদ হয়ে যদি থাকতে পারি, মনে রাখবেন বাপ হয়ে কখনোই ছেলেকে ফেলে দিয়ে আগে বেরিয়ে যাবে না। কিন্তু মাথার মধ্যে রাখবেন। আমরা যখন ভুল করি, অন্যায় করি, বাপের কাছে যখন যাবো বাপ কি করে এখন মুখের দিকে চেয়ে হয়, মেজাজে চেয়ে দেবে। আর না কি হবে? আল্লাহ বা বাপ মার অন্তরে আল্লাহ মায়া মমতা দিয়েছে, বুঝতে পারছেন? যখন তাকাবে মায়াটা একবার যদি লেগে যাবে, আর তার এই গায়ে মাসুর গায়ে চ। কি ভাই কথা বল নাকি? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বী বোনেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, কথা হলো জাহান্নামকে কিয়ামতের ময়দানে তোলা হবে। আর জাহান্নামকে 70,000 শেকল দিয়ে ভালো করে বেষ্টন করে বাঁধা হবে। কিতাবের মধ্যে এসেছে এই একটা শেকলের মধ্যে আল্লাহর 70,000 ফেরেশতা ধরে থাকবেন একটা শেকলে। কটা বোঝার মতো আসলো? শেকল কটা বললাম, চেন কটা? 70,000। এবং একটা চেন একটা শেকলে আল্লাহর 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। তাহলে এবার আপনারা একটু হিসাব করে দেখুন, টোটাল 70,000 শেকলের মধ্যে মালাইকার ফেরেশতার সংখ্যা কত? কত গো? 4,90,00,000। 4,90,00,000 আল্লাহর ফেরেশতা জাহান্নামকে ধরে টেনে 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 কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, ও মুরব্বিয়া বোনেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় বুঝুন। আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে দিয়ে নিয়ে যাবেন। ও বাবাজি ভাইয়েরা, আল্লাহর জাহান্নাম বিপদ আপনি আওয়াজ দিলে রাখবেন, আওয়াজ দিতে দিতে একবার টান মারবেন। টান
করার সাথে সাথে 4 কোটি 90 লক্ষ ফেরেশতার হাত থেকে জাহান্নাম ফসকে যাবে। ফেরেশতার হাত থেকে জাহান্নাম ফসকে যাবে, চিৎকার দিয়ে কিয়ামতের ময়দানে দিকে ছুটবে। तमाम नबी रसूल पैगम्बर बनेरा সকলে দেখবেন যে ফেরেশতার হাত থেকে জাহান্নাম ফসকে গিয়ে কিয়ামতের ময়দানের দিকে আসে, বিরাট ভয়ঙ্কর চিৎকার আওয়াজ দিয়ে গর্জাতে গর্জাতে। নবী রসুল পয়গম্বরগুলো দেখবে দেখবে, আর আপনার নবী আমার নবী এক নজরের জায়গার সাথে সাথে আল্লাহর দরবারে আল্লাহ আকবার বলে সিজদায় পড়ে আল্লাহর দরবারে রোলাদারি হয়ে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আল্লাহ গো, জাহান্নাম ফেরেশতার হাত থেকে ফসকে গিয়ে কিয়ামতের ময়দানের দিকে আসছে, জাহান্নাম আমার উম্মতিদের খেয়ে ফেলবে। খোদা গো, আপনি জাহান্নামকে ঠেকান, একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার রব্বুল আলামিন আল্লাহ দরবারে দয়ার নবী আমার কেঁদে কেঁদে বলবেন, আমার আল্লাহুল হাবিব দোস্ত বন্ধু, আপনি আপনার মাথাটা উঠিয়ে হাবিব, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আমি আল্লাহ সব সহ্য করে নেব, কিন্তু আমি আল্লাহ আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? আল্লাহ হুকুম, হাবিব মাথার শের মোবারক আপনি তুলেলেন হাবিব, আপনাকে আমি আল্লাহ না সৃষ্টি করলে কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ কিছুই বানাতাম না। আপনাকে বানিয়েছি বলে আপনার জন্য কুল কায়নাত আমি আল্লাহ বানালাম। আর আজকে কিয়ামতের দিন, মাহশারের দিন হাবিব, আজকে আপনার মর্যাদার দিন, সম্মানের দিন, আর আজকে আপনি সম্মানের দিনে আপনি আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদছেন। কথা বোঝা আসে নাই? হাবিব, আজকে হলো আপনার সম্মানের দিন, মর্যাদার দিন। আমি আল্লাহ আপনাকে এই নিয়ামত দিয়েছি যে নিয়ামত কোনো নবীকে আমি আল্লাহ দিই নাই, যে আপনি আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন। এত সম্মান আমি আপনাকে দিয়েছি, আর সম্মানের দিন আজকে আপনি আমার কাছে কাঁদছেন। হাবিব মাথা তুলুন, শের মোবারক উঠিয়ে নিন। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা বলতে পারবেন, আল্লাহর নবী, দয়ার নবী আমার ওই দিনে আল্লাহ দরবারে সিজদায় পড়ে কাঁদলেন, কাদের জন্য কেঁদেছিলেন? কথা বলুন, কাদের জন্য আল্লাহ নবী কাঁদলেন? কথাটা দিমাগের মধ্যে রাখবেন। আমি কথাটা কি লিখেছি যে মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠালেন কেন, আর আমার নবী দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে এলেন কেন? কথাটা কিন্তু দুটো। কি বাবা জিরা, কথা দুটো না? একটা হলো আল্লাহ পাঠালেন কেন, দ্বিতীয় হলো আমার নবী দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে এলেন কেন। কথাটা খুব বুঝার ব্যাপার আছে ভাইজান, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে পাঠিয়েছেন বান্দাদের জান্নাতবাসী করার জন্য। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে পাঠালেন। আমার নবী এই জন্যই এলেন যে উম্মাতিদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতবাসী করবেন, জান্নাতে নিয়ে যাবেন। জান্নাত, বেহেশত, কিয়ামতের দিন মাহশার ময়দানে আল্লাহ পাক 18,000 মাখলুককে উঠাবেন, তুলবেন। तमाम নবী রাসূল পয়গম্বর দিবসে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন, দাঁড় করাবেন। কিয়ামতের ময়দান থেকে সর্বপ্রথম আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতের দিকে এগোবেন কে বলতে পারবেন? সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাইবেন কে? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আপনার আমার আদি পিতা সৈয়দিনা বাপ আদম আলাইহিস সালাম। সৈয়দিনা বাপ আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দান থেকে এক পা দু পা করে হেঁটে 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 আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতের
দরওয়াজার সামনে গিয়ে হাজির হয়ে যাবেন, গিয়ে দেখতে পাবেন যে আল্লাহর বেহেশতের দরওয়াজার মধ্যে তালা দেওয়া আছে, তালা লাগানো আছে, তালা ঝুলছে। সৈয়দনা বাপ আদম আলাইহিস সালাম আল্লাহর বেহেশতের দরওয়াজায় গিয়ে ঠক 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 করে আওয়াজ দিয়ে বলবে, আল্লাহর জান্নাতের হোরেরা, জান্নাতের দরওয়াজা খুলে দেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। জান্নাতের হোরেরা বলবেন, কে আপনি? কে জান্নাত বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাইছেন? কি নাম, কি পরিচয়, কে আপনি? সৈয়দনা বাবা আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহর জান্নাতের হোরেরা, আমি ওখানে সমস্ত জাতি আদি পিতা বাবা আদম, ও আমাদের বাজানেরা, আল্লাহ জান্নাতে হোরেরা বলতে লাগবেন, ও আদম আলাইহিস সালাম, আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় এখনো হয়নি, আপনি জান্নাত বেহেশতের বাইরে অপেক্ষা করুন। অপেক্ষা, জান্নাতে প্রবেশ করার সময় আপনার এখনো হয়নি। কিতাবে এসেছে এইভাবে একজন দুজন করতে 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 সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা কিয়ামতের ময়দান ছেড়ে দিয়ে আল্লাহর বেহেশতের দরওয়াজার সামনে গিয়ে থুকবে। আল্লাহর জান্নাতের হোরেরা সমস্ত নবীদিগকে একই কথা বলবেন। পরিশেষে আসবেন কে? আল্লাহর নবী হযরত মূসা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাম এসে तमाम নবীদের মতন একই কথা বলবেন। জান্নাতের হোরেরা সমস্ত নবীদের মতো ইনাকে একই কথাই বলবেন। বলার পরে জান্নাতের হোরেরা বলবে, এই নবী রাসূল পয়গম্বর গণেরা, আপনারা তো আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাইছেন। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের মধ্যে, আপনাদের মাঝে আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কি আপনাদের মাঝে আছে? এই বাবাজি, কথা বোঝা আসে নাই? জান্নাতের হোরেরা কাজে বলবে, तमाम নবীদিগকে বলবেন, বলুন আপনারা তো আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাইছেন, বলুন আপনাদের মধ্যে আখেরি নবী, শেষ নবী তিনি কি আছে? तमाम নবী রাসূল পয়গম্বর গণেরা বলবেন যে না, আখেরি নবী নাই। তার মানে তিনি কোথায়? ওই তিনি এখনো কিয়ামতের ময়দানে তাই জানার জন্য আল্লাহ কুল কায়নাত বানালেন, তিনি এখনো কিয়ামতের ময়দানে, আর আপনারা এসেছেন আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করতে। কথা বোঝা আসে নাই? জানার জন্য আল্লাহ কুল কায়নাত বানালেন, তিনি এখনো কিয়ামতের ময়দানে, আর আপনারা এসেছেন আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাইছেন। আচ্ছা বলুন যে দেখি, আখেরি নবী, শেষ নবী কিয়ামতের ময়দানে এখন কি করছেন? তিনি ওখানে কি করছেন? আখেরি নবী, শেষ নবী তিনি এখনো, তিনি তিনার গুনাহগার উম্মতদের সুপারিশ করে আল্লাহর জান্নাতবাসী করার জন্য আল্লাহর দরবারে সেজদায় করে 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 কাঁদতে লেগেছেন। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আখেরি নবী, আখেরি নবী তিনি তিনার গুনাহগার উম্মতদের জান্নাতবাসী করার জন্য এখনো কিয়ামতের ময়দানে সেজদা করে কাঁদে, আর আপনারা এসেছেন বেহেশতের মধ্যে প্রবেশ করতে চেয়েছেন, আসছেন। হ্যাঁ নবী রাসূল পয়গম্বর গণেরা, আপনারা দেখতে পাচ্ছেন না জান্নাতে বেহেশতের দরওয়াজা তালা ঝুলছে, দেখছেন না? হ্যাঁ নবী রাসূল পয়গম্বর গণেরা, এই বেহেশতের তালার চাবি আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ দিয়ে রেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি তিনার নূরের হাত দিয়ে জান্নাতের দরওয়াজার তালা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে যাবেন। মুহাম্মাদের আগে আল্লাহ কোনো নবী রাসূল পয়গম্বর বা কাউকে আল্লাহ আগে জান্নাতে যেতে দেবে না। এই জান্নাতের চাবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন আপনারা অপেক্ষা করুন। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমার নবীকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন, আমার নবী দুনিয়ায় কেন তার সঙ্গে এলেন? এক কথা বুঝতে পারছেন?
যে একমাত্র আল্লাহ বান্দা বান্দি দিগকে জান্নাতবাসী করার জন্য আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন। আমার নবীকে পাঠিয়েছেন। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বী বোনেরা, জওয়ান যুবকেরা, দয়ার নবী আমার কিয়ামতের ময়দান থেকে এক পা দু পা করে হেঁটে 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 দয়ার নবী আমার আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী নূরের হাত দিয়ে জান্নাতের তালাটাকে খুলবেন। তা চাবি দিয়ে তালা খুলে খোলার সাথে সাথে বেহেশতের দরওয়াজা খুলে দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহর ডান দিকে এসে দাঁড়িয়ে যাবেন কে? মুসলিম জাহানের বড় খলিফা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর ডান দিকে দাঁড়িয়ে যাবেন। আমার রাসূলুল্লাহর বাম দিকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আল্লাহর নবী লক্ষ লক্ষ সাহাবা, কোটি 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 উম্মতীদের মধ্যে আল্লাহর নবী বা মাত্র একটা উম্মতের নাম ধরে যাবে, বাবা সাহাবা আমার উম্মত তুমি এদিকে এসো। বলতে পারবেন আমার রাসূলুল্লাহ সেই সাহাবাটার নাম কি? আমার রাসূলুল্লাহ সেই উম্মতটার নাম কি? কোটি কোটি আমার রাসূলুল্লাহর উম্মত। এক তারিখে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী দয়ার নবীর সঙ্গে তামাম নবী রাসূল পয়গম্বরদের উম্মতের সংখ্যা কত আল্লাহ পাক আমার নবীকে দেখাচ্ছেন। আমার দয়ার নবী দেখছেন যে কোনো নবীর উম্মত 400, কারো উম্মত 500, কারো উম্মত আপনার 50টা, কারো 40টা, কারো 2টো, কারো 3টে কিতাবে এসেছে কোনো নবীর কোনো উম্মতই নাই। কথা বলতে আসে না? কোনো নবীর উম্মত মোটেই নেই, একটাও নাই। আল্লাহর নবী পরিশেষে দেখলেন কার? কোন নবীর উম্মতের সঙ্গে দেখা হলো? আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাম। তো নবী মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হলো কত ভাই? কত বলেন দেখুন? কত? 6 লক্ষ। নবী মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। দয়ার নবী আমার মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মত দেখে আল্লাহর নবী মলিন হয়ে গেলেন। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ কিয়ামতের দিন মাহশার ময়দানে আমার চেয়ে মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেশি হবে। আল্লাহ কথা বোঝাচ্ছে না? আমার চেয়েও মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেশি হবে। 6 লক্ষ উম্মত মুসা আলাইহিস সালামের। আল্লাহ আমার আল্লাহ হাবিব দোস্ত বন্ধু, আপনার উম্মতের সংখ্যা কি আপনি একবার দুনিয়াতে হায়াতের জিন্দেগি দিলে আপনি একবার দেখতে চান? দেখবেন আপনার উম্মত কত এবং আপনার উম্মত কারা কারা আপনি কি একবার দেখবেন? এই কথা বলার পরে আমার আল্লাহ বলে, হাবিব দোস্ত বন্ধু, আপনি আপনার একবার ডান দিকে তাকান। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, ও মুরব্বিয়া বোনেরা, জাওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, দয়ার নবী আমার ডান দিয়ে হুজুর আমার তাকানোর সাথে সাথে দেখতে পেয়ে গেলেন ও আমরা গালি বাবাদের ভাইয়েরা, দয়া নবী আমার দেখতে পেয়ে গেলেন এত মানুষের ভিড়, এত মানুষ দেখতে পাওয়া যায়। মানুষের ভিড়েতে ডান দিকে আল্লাহর আসমান দেখতে পাওয়া যায় না। বলা যাবে না? কিতাবে এসেছে ডান দিকে হুজুর আমার তাকালেন, দেখতে পেয়ে গেলেন মানুষের সংখ্যা এত, মানুষের ভিড়েতে আল্লাহর আসমান দেখতে পাওয়া যায়। আল্লাহ হাবিব আপনি একবার ডান দিকে তাকালেন, যে এবার আপনি আপনার একবার বাম দিকে তাকান। দয়ার নবী আমার বাম দিকে তাকালেন, হুজুর আমার তাকানোর সাথে সাথে দেখতে পেয়ে গেলেন যে বাম দিকে এত মানুষ আর মানুষের ভিড়, মানুষের সংখ্যা এত,
বাম দিকে মানুষের ভিড়ে আল্লাহর আসমান দেখতে পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। উম্মতের সংখ্যা কত বুঝতে পারছেন? এক কথা বলেন দেখেন, আপনার আমার নবীর উম্মতের সংখ্যা কত বুঝতে পারলেন? ডান দিকে এত মানুষের ভিড়, মানুষের ভিড়ে আসমান দেখা যায় না। ডান দিকে বাম দিকে তাকালে একই অবস্থা, মানুষের ভিড়ে আসমান দেখা যায় না। আল্লাহ হাবিব হাবিব, ডান দিকে তাকালেন, বাঁ দিকে তাকালেন, হাবিব। এবারে আপনি একবার আপনার সম্মুখের দিকে তাকান, সামনের দিকে। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, ও মুরব্বি বোনেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, দয়ার নবী আমার সম্মুখের দিকে সামনের দিকে তাকালেন। ওসামা তাকানোর সাথে সাথে দেখতে পেয়ে গেলেন সম্মুখে এত মানুষের সংখ্যা, এত মানুষের ভিড়, আল্লাহ আসমান দেখা যায় না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, সামনের দিকে তাকালেন, আমার নবী যত মানুষ আপনি দেখতে পেলেন, আমি আল্লাহ এই সমস্ত মানুষ দিগকে আপনার উম্মত করে বানিয়েছি। এই সমস্ত মানুষ হলো আপনার উম্মত। হাবিব মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মত দেখে হাবিব আপনি মর্মাহত মলিন হয়ে গেলেন। নেন, আপনি খুশি? হাবিব আপনার খুশিতে আমি আল্লাহ খুশি। আর আপনি যাতে নারাজ, আপনি যাতে বেজার, আমি আল্লাহ যাতে নারাজ, তাতে বেজার। হাবিব এই যত মানুষ দেখতে পেলেন সব আপনার উম্মত। মানুষে বসে আছে, ওই দেখেছেন এই কোণে বসে আছে, আপনাদের এলাকারই ছিল, আপনাদের পরিচিত মানুষ। কত বুঝলেন নেই যে মাদ্রাসা দিতে গিয়ে, মাদ্রাসা তৈরি করতে গিয়ে দাদা হুজুর রহমতুল্লাহ জামানের মোল্লাদের মাথায় করে মশলা তুলে মাদ্রাসা তৈরি করেছেন। আপনারা শুনেছেন ফুরপুরা জমিনে গিয়ে সে মাদ্রাসা প্রতিষ্ঠানের চামড়া চোখে দেখে এসেছেন। সেই প্রতিষ্ঠানের ছাত্র জিজ্ঞাসা করে দেখুন কি বললাম কথাটা। হয়তো মজলিসে আরো হয়তো আল্লাহর আলেম বান্দা থাকলেও থাকতে পারেন। কত বুঝলেন ভাই? আমার ইমানদার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার মুরব্বি বোনেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, আমার আল্লাহ এত উম্মত দিয়েছেন। আর এই সমস্ত উম্মতি দিগকে আল্লাহর নবী আল্লাহর জান্নাতবাসী করার জন্য কিয়ামতের দিন, কঠিন দিন, মাহশার ময়দানে আল্লাহর দরবারে সিজদা করে রোনাদার হয়ে কেঁদে কেঁদে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাইছি, এবারে বলুন আল্লাহর নবী কোটি 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 উম্মতি, এই কোটি কোটি উম্মতিদের মধ্যে আল্লাহ রাসূল জান্নাতের দরওয়াজা খোলার পরে আমার নবী ডান দিকে দাঁড়িয়ে যাবেন। কার কথা বললাম? হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলুল্লাহ বাম দিকে দাঁড়িয়ে যাবেন কে? হযরত সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি যে কোটি কোটি উম্মতি, এই কোটি কোটি উম্মতিদের মধ্যে আল্লাহ রাসূল মাত্র একটা সাহাবার নাম ধরে ডাকবেন, বাবা সাহাবা এদিকে এসো। সেই সাহাবার নামটা কি? যে সেই সাহাবার নাম হলে আমি যদি বলে দিই, বলে দেওয়ার সাথে সাথে আপনারা ধরে ফেলবেন, মুহূর্তের মধ্যেই আপনারা ধরে ফেলবেন। হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী। গায়ের রংটা ছিল চিরকুট কালো। কি ভাই কথা বল নাকি? কালো তো কালো, এত পরিমাণে কালো, যারা গেছে মক্কা মদিনা ঘুমিতে চোখে দেখে এসেছেন হাবশী দেশের মানুষকে। আল্লাহ পাক আমি গুনাহগার অদমকে নিয়ে গেছেন, দুবার দেখে এসেছি তো। এত কালো হাবশী দেশের মানুষ বলার মতো নাই, এত কালো। কালো হওয়ার পরেও এটাও আমি আবার বলছি, হাবশী দেশের মানুষকে এত দেখতে শোভা লাগে, এত দেখতে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। কালো কিন্তু
মানুষগুলো কিন্তু কালো, হাফসি দেশের মানুষ, কিন্তু এত কালো, চিরকুট কালো। এত কালো হওয়ার পরে হাফসি দেশের মানুষকে দেখতে এত সুন্দর শোভা লাগে, যেটা ভাষায় বলে বোঝানো যাবে না। তা ছোট্ট করে আমি আপনাকে বোঝার জন্য একটা কথা বলি। আমাদের সমাজে একটা সবজি আমরা চাষ করি, আবাদ করি, যে সবজিটাকে অনেকে পিস পিস করে কেটে তেল দিয়ে ভাজা করে খেতে ভালো লাগে, খাই আমরা। আবার অনেকে সেই সবজিটাকে পুড়িয়ে, কথা বলি বা সেদ্ধ করে ভর্তা করে খেতে অনেকে ভালোবাসে। বলতে পারবে সেই সবজিটার নাম? বেগুন। বেগুন বেগুন সেই সবজিটা হলো বেগুন। কি ভাই কথা বল নাকি? বেগুন। খোদার দিকে চেয়ে বলুন ভাইজান, বেগুনটা কালো না? কালো বেগুন দেখেছেন? আচ্ছা বলুন তো কালো। আচ্ছা বেগুনটা কালো যখন তার গায়ে রংটার দিকে একটু খেয়াল করুন তো। কালোর মধ্যে একটা নীল, একটু ব্লু ভাব আছে কিনা আপনারা বলেন। হাফসি দেশের মানুষ মনে রাখবেন, কালো কিন্তু খুবই কালো, কিন্তু কালো হওয়ার পরও তাদের শরীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু নীল, একটু ব্লু ভাব দিয়ে রেখেছেন। তাই এত কালো হওয়ার পরও হাফসি দেশের মানুষকে দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর, আকর্ষণ লাগে। কথা বোঝা আসে নাই? হাফসি দেশের মানুষ কালো, একজনের কালো সাহাবা, যে সাহাবা হুজুরের নাম হলো হযরতে সাদ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার দয়া নবী দরবারে তাশরীফ রেখেছেন। আমার দয়া নবী বলে, বাবা সাদ, বাবা তুমি কি বিয়ে শাদী করবে না? এত কালো সাদ হুজুর ছিলেন যে পুরো মানুষ তার মেয়ের সঙ্গে সাদ হুজুরের সঙ্গে বিয়ে দিতে চায় না, এত কালো, এত কঠিন কালো। আল্লাহর নবী, দয়া নবী আমার বলে, বাবা সাদ রে, তুমি কি বিবাহ শাদী করবে না? সাদ হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমার না আছে ঘর, না আছে বাড়ি, না আছে টাকা, না আছে পয়সা, না আছে জমি, না আছে ঘর বাড়ি, না আছে ব্যবসা বাড়ি, কিছু নেই। তার উপরে হুজুর আমি এত কালো, কালো তো কালো, চিরকুট কালো হুজুর। এমন কে মেয়ের বাপ আছে, বাপ হয়ে মেয়ের এত সুন্দর জীবনটা এই কালো মানুষের সঙ্গে বিয়ে দিয়ে মেয়ের জীবনটা নষ্ট করবে হুজুর? আল্লাহর নবী, দয়ার নবী আমার একটা পাত্রী ঠিক করে দিলেন। পাত্রী কিতাবের মধ্যে এসেছে, সেই পাত্রীটার নাম হলো হুরে মদিনা। এই হুরে মদিনা বলে মক্কা মদিনার ভূমিতে একটা পরমা সুন্দরী মহিলা ছিল। কিতাবে এসেছে এই হুরে মদিনা দেখতে এত সুন্দর। মক্কা মদিনা কেন, তাম পৃথিবীর মধ্যে হুরে মদিনার মতন এত সুন্দর মানুষ দ্বিতীয় আল্লাহর জমিনে কেউ ছিল না, এত সুন্দর। আল্লাহর নবী কালো সাহাবা হযরত সাদকে বলে দিলেন, বাবা সাদ যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম হুরে মদিনাকে গিয়ে তুমি বিবাহ করো, শাদী করো বলে আল্লাহর নবী নিজের ব্যস্ত মোবাইল দিয়ে একটা চিঠি, একটা পত্র লিখে দিলেন। এই আপনার হুরে মদিনার বাপ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তোমার মেয়ে হুরে মদিনার সঙ্গে আমার এই সাহাবা সাদের সঙ্গে বিয়ের শাদী দিয়ে দাও। এই বিয়ের পয়গাম, এই বিয়ের প্রস্তাব আমি রাসূলুল্লাহ পাঠালাম। এই কথা বলে আল্লাহর নবী চিঠি লিখে সাদ হুজুর হাতে দিয়ে দিলেন। হযরত সাইয়্যিদনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা হাতে করে নিয়ে কত খুশি, কত আনন্দ যে আল্লাহর নবী আমাকে বলেছেন। একেবারে পাত্রী ঠিক করে আল্লাহ রাসূল চিঠি লিখে দিলেন যে হুরে মদিনার সঙ্গে আমার বিয়ে। আল্লাহর নবী স্বয়ং নিজে বেরিয়ে পয়গাম, বিয়ের প্রস্তাব দিয়েছেন। তাই নিয়ে গিয়ে হাজির। আসসালামু আলাইকুম। হুরে মদিনার বাপ, আল্লাহর নবী আমাকে পাঠালেন। আল্লাহর নবী আপনাকে চিঠি দিয়েছেন আর বলে দিলেন তোমার মেয়ে হুরে মদিনার সঙ্গে আমার সঙ্গে বিয়ের শাদী দিতে বললেন। হুরে মদিনার বাপ চিঠিটা, পত্রটা খুললেন, খুলে পড়লেন, পড়ে চিন্তা করছেন, তাই তো মানুষটা হলো কালো, তো কালো, চিরকুট কালো। আর আমি বাপ, আমার এত সুন্দর মেয়ে হুরে মদিনার সঙ্গে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি বাপ হয়ে আমার মেয়ের এত সুন্দর জীবনটা তো নষ্ট করতে পারি নাই। তাই হুরে মদিনার বাপ এই বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিলেন। প্রত্যাখ্যান করেছেন, ফিরত সাদ হুজুরকে ফিরত পাঠালেন, না আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে না, দেবো না। সাদ হুজুর রওনা হয়ে গেলেন।
বাড়ির ভেতর থেকে হুরে মদিনা সব শুনেছে। কালো সাহাবা চলে যাওয়ার পরে হুরে মদিনা বাহিরে বেরিয়ে আব্বাকে বলে, আব্বা আপনার সামনে একটা যুবক ছেলে কিনা কথা বলা বলি করছিল। হ্যাঁ মা, আল্লাহ নবী পাঠিয়েছেন, তোমার বিয়ের পায়গাম দিয়ে পাঠিয়েছে এনার সঙ্গে বিয়ে দিতে। তা আমি বাপ হয়ে তোমার এত সুন্দর জীবনটা নষ্ট করতে পারি নাই, তাই আমি কেন আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছি। ফেরত পারে হুরে মদিনা বলেছে, আমার আব্বা জান, আমার আব্বা জান, আপনি কি জানেন না ও আমার আব্বা জান, বিয়ের প্রস্তাবটা স্বয়ং আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এই বিয়ের পয়গাম স্বয়ং আল্লাহ রাসূল পাঠিয়েছেন। আমার আব্বা জান, আমার জানে বড় ভয় হয় না, তিনি আমার আল্লাহ আপনার সম্পর্কে কোরআন শরীফে আয়াত কিছু নাযিল করে দেন নাকি। ও আমার আব্বা জান, আপনি যান, চলে যান, আপনি কালো সাহায্যে আপনি ফিরিয়ে নিয়ে আসুন, ফিরিয়ে নিয়ে আসুন। ওরে মদিনার বাপ, ওরে মদিনাকে বলে, মা ও মা, মেজ মা, শোনো শোনো, তুমি কি বিয়েতে রাজি আছো মা? ওরে মদিনা বলে যায়, আমার আব্বা জান, এই বিয়েতে আমি রাজি আছি। ওরে মদিনার বাপ কালো সাহাবাটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কালো সাহাবা পিছে পিছে যেতে লাগলেন। যে পৌঁছে গেলে দেখে নিয়ে গেলেন হযরত সাদ আমার রাসূলুল্লাহ দরবারে বসে আছে। আমার নবী দরবারে পৌঁছে গেছে। গিয়ে দেখছেন কি, যে কালো সাহাবাটা আমার রসুল্লাহ দরবারে। পুরে মদিনার বাপ আমার দয়ার নবী দরবারে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করে হুজুর, আমি বুঝতে পারি না হুজুর, হুজুর এই বিয়েতে হুজুর আমার মেয়ে হুরে মদিনার রাজি আছে হুজুর, আমিও রাজি। আল্লাহ নবী বলে, বাবা সাদ, বাবা সাদ, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যাও তুমি বিয়ের পয়গাম, বিয়ের প্রস্তাব ঠিক করবে, যাও। এ কথা বলে আল্লাহর নবী বিয়ের দেড় মোহর দিতে হয় না বাবা, যে কথা বলেন কেন, দিতে হয় না? এই বিয়ের দেড় মোহর দিতে হয়, কথা বুঝলেন না? বিয়ের দেড় মোহর না দেওয়া হয়, বিয়ের দেড় মোহর শোধ না করা হয়, মনে রাখবেন কেমন বলতে আপনার দেড় মোহর আদায় করতে উপায় নাই, উপায় নাই। যাই হোক, আমি যে কথা বুঝাতে চাইছি, আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বী বোনেরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী বিয়ের দেড় মোহর বেঁধে দিলেন। কত কত বেঁধে দিলেন? 400 দিরহাম। এই 400 দিরহাম আল্লাহর নবী বিয়ের দেড় মোহর ঠিক করে দিলেন, বেঁধে দিলেন। হযরত সাদ আমার দয়ার নবী করে, হুজুর বিয়াদি মাফ করে হুজুর, আমার না আছে জমি, না আছে জায়গা, না আছে ঘর, না আছে বাড়ি, হুজুর আমার থাকার জায়গা নেই হুজুর, আর তার উপরে হুজুর বিয়ের দেড় মোহর হুজুর 400 দিরহাম। এ কথা বলে আল্লাহর নবী দয়ার নবী আমার হযরত সাদ হুজুরকে তিনটে সাহাবার কাছে পাঠিয়েছিলেন। একটা সাহাবার নাম হলো হযরতে আপনার কি না আব্দুর রহমান বিন আইয়ুব। আব্দুর রহমান বিন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পাঠালেন। দ্বিতীয় পাঠালেন কার কাছে? হযরত সৈয়দনা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। তৃতীয় নাম্বার হলো হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হযরত আব্দুর রহমান বিন আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী পাঠালেন, যাও আব্দুর রহমান আইয়ুবকে গিয়ে বলো যে আল্লাহর নবী পাঠালেন। আল্লাহর নবী বললেন আমাকে 200 দিরহাম দিতে। হযরত আব্দুর রহমান বিন আইয়ুব রাদিয়াল্লাহু আনহু দরবারে যখন সাহাবা হুজুরে পৌঁছে গেলেন, বললেন যে আল্লাহ নবী পাঠিয়েছেন। আল্লাহ নবী বলেন 200 দিরহাম দিতে। হযরত সৈয়দনা আব্দুর রহমান বিন আইয়ুব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, তাই তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী দয়ার নবীকে আল্লাহ এত শান
এত ইজ্জত, এত সম্মান, এত রুতবা আল্লাহ দিয়েছেন, এই মাত্র 200 দিরহাম, মাত্র 200 দিরহাম। কি হবে? 200 দিরহাম দিলেন, দিবার পরে আরো কিছু উদ্বৃত্ত আরো দিরহাম দিলেন। কত দাম বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আপনার আমার নবীর শান কত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, বললি আপনারা অবাক হয়ে যাবেন। দয়া নবী আমার অসুস্থ হয়ে বিছানায় পড়লেন, কয়েক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। হযরত সাইয়্যিদনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়া নবী দরবারে তাশরীফ রেখেছেন। এমন সময়তে আমার দয়ার নবীর মোবারক কানের মধ্যে একটা দরওয়াজা থেকে আঘাত করা আওয়াজ আমার রাসূলুল্লাহর মোবারক কানে এসে পৌঁছে গেল। কথা বুঝলেন নাই? আওয়াজ পৌঁছে গেল এবং কে যেন বলছে, সালাম দিচ্ছেন এবং ইজাজত চাইছেন, আমাকে ইজাজত দিন, আমি ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করব। আল্লাহর নবীর মোবারক কানে এই আওয়াজটা যখন পৌঁছে গেল, দয়া নবী আমার বলে, মা ফাতেমা রে, মা ফাতেমা দেখো তো মা, কে যেন মনে হয় দরজা আঘাত করে ইজাজত চাই বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য। মা দেখো তো। এখন কথা হলো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখা যায় কিনা? কথা বলেন। আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর আগে দেখা যাবে? এই দেখা যায়? মৃত্যুর আগে কিন্তু দেখা যায় না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দেবে। মালাকুল মউত আজরাইল আর নয়, তুমি আমার বান্দি ফাতেমার কাছে তুমি জাহির হয়ে যাও, প্রকাশ হয়ে যাও। তুমি যদি প্রকাশ না হও আর ফাতেমা তোমাকে যদি দেখতে না পায়, আমার রাসূলুল্লাহর মুবারক জামানের কথাটা মিথ্যা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আমার নবী বলেছেন, দেখো দরওয়াজায় কে আঘাত করে, কে ডাক দেয়, আর তুমি যদি জাহির না হও। আজরাইল সালামকে মনে রাখবেন, দেখা কিন্তু যায় না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আল্লাহর হুকুম যখন হয় তখন আজরাইল সালাম মানুষের সামনে প্রকাশ হয়, তার আগে কিন্তু না। কথা বোঝা আসে নাই? আজরাইল আলাইহিস সালাম প্রকাশ হয়ে গেলেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার কাছে। আম্মা জান দেখলেন যে এক আরবিয়ান মানুষ, যে মানুষটা মক্কা মদিনার মানুষদের সঙ্গে, এই মানুষটার সঙ্গে কোনো মিল নাই, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে এই ব্যক্তিটার মিল নাই। যে মানুষটার মাথা আল্লাহর আসমানে, যে মানুষটার পা হলো জমিনে। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, এই চেহারা আকৃতি মানুষ, আব্বাজান এরকম মানুষ আমি ফাতেমা আমার জীবনে দেখি নাই। যে মানুষটার মাথা হলো আসমানে, পা হলো জমিনে। আল্লাহর নবী, দয়ার নবী, বুক মোবারকে, সির মোবারকে ব্যথা, হুজুর আমার বহু কষ্টে। আল্লাহর নবী একবার তাকালেন দরওয়াজার দিকে। আল্লাহর নবী দেখতে পেয়ে গেলেন যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী, দয়া নবী আমার ইশারা বলেছে, মা ফাতেমা, ও মা ফাতেমা, মা ফাতেমা, তুমি কি নাকি চিনতে পারো না মা? ও মা ফাতেমা, এই ব্যক্তিটা মনে একজন ব্যক্তি, মানুষকে এতিম করে দেয়, মানুষকে বেমা করে দেয়, স্বামী হারা করে দেয়, ছেলে মেয়ে বিবি হারা করে দেয়। ইনি করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ইনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এ কথা নবী আমার বলার সাথে সাথে আম্মা জান হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আব্বা জান, আপনি কয়েক সপ্তাহ অসুস্থ হয়ে পড়ে রইলেন, এতদিন মালাকুল মউত আজরাইল আসলো না, আজকে করে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়েছে। আজকে করে আসলো। আমার আর বুঝার বাকি কিছু রইল না। ওই সময় দয়ার নবী আমার বলছে, মা ফাতেমা, মা ফাতেমা রে, আজরাইল আলাইহিস সালামকে তুমি ইজাজত দিয়ে দাও ঘরের মধ্যে প্রবেশ করার, হুকুম দিয়ে দাও, হুকুম দিয়ে দাও।
আম্মাজান মা ফাতেমা হুজুর বলেছেন, আব্বাজান আমি আজরাইলকে বাড়ির ভেতরে প্রবেশ করার হুকুম ইজাজত দেব না। আল্লাহর নবী বলেছিলেন, মা ফাতেমা রে, মা ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপ মুহাম্মদকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে আজরাইল আলাইহিস সালাম তোমার বাপ মুহাম্মাদের কাছে ঘরের মধ্যে প্রবেশ করবার জন্য ইজাজত চাইছে, হুকুম চাইছে। মা ফাতেমা, আজ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর যত বান্দা বান্দি মাখলুকে রূহ কবজ করেছে, আজরাইল আলাইহিস সালাম কারোর কাছ থেকে হুকুম চাইনি, চাইছে তোমার বাপ মুহাম্মাদের কাছে। চিন্তা করো যে আল্লাহ তোমার বাপের কত ইজ্জত দিয়েছেন। জোরে বলা যাবে না? আমি কি জোরে বলা যাবে না? মা ফাতেমা, তুমি আজরাইল সালামকে ইজাজত দিয়ে দাও। আম্মাজান মা ফাতেমা হুজুর আমার কেঁদে কেঁদে বলছে, আব্বাজান আমি ইজাজত দেব না, আমি হুকুম দেব না। আল্লাহ নবী নবী আমার ওই সময় বলেছিলেন, মা ফাতেমা তুমি ইজাজত যদি না দাও, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে এই ইজাজত এই পাওয়ার দিয়েছে। মা তুমি হাজার চেষ্টা করলেও আজরাইল আলাইহিস সালামকে তুমি আটকে রাখতে পারবে না। আল্লাহ আজরাইলকে সে হুকুম দিয়ে রেখেছেন, বিনা ইজাজতে তো ঘরের মধ্যে চলে আসবে, তুমি আটকে পারবে। আমি আপনাদের বলতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর শান কত দিয়েছেন, ইজ্জত, সম্মান, রুতবা। একটু ঠান্ডা মস্তিকে চিন্তা করুন, একটু ঠান্ডা মস্তিকে চিন্তা করুন। যার কথা আমি এখানে রেখে দিলাম, আমি আবার ফিরে চলে যাই। যে কথা আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম যে কি হযরতে সাহাবা হলে চিরকুট কালো, আর এই কালো দেখলে কি হবে? কালো দেখলে কি হবে মনে রাখবেন, কালো হওয়ার পরেও আমার রাসূলুল্লাহর একটা সাহাবা জাহান্নামে যাবে না। আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবা হলেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কালো মানুষদিগকে আল্লাহ যখন জান্নাতে পাঠাবেন, বেহেশতে আল্লাহ যখন পাঠাবেন, কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বেহেশতে হুর আমার আল্লাহ বানিয়েছেন, হুর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই হুরেরা এত সুন্দর আল্লাহ করেছেন, কিতাবে এসেছে হুরেদের দেখতে আল্লাহ এত সুন্দর করেছেন, তাদের শরীরটা, পেটের চামড়াটা, গায়ের চামড়াটা এত এত পরিষ্কার। যেমন আপনাদের বোঝার জন্য বলি, যে কাঁচের গ্লাস আপনারা দেখেছেন, কাঁচের গ্লাসের বাহিরে থেকে ভেতরে যদি কিছু দেওয়া থাকে, গ্লাসের ভেতরে বাহিরে থেকে ভাইজান ওই জিনিসটা কি দেখতে পাওয়া যায়? এক কথা বলে, কাঁচের গ্লাসের ভেতরে পুরো একটা জিনিস রেখে দিয়ে আপনাকে বলা হয়, ভাইজান দেখতে পাচ্ছেন বাইরে থেকে, কি বাবা কথা বলা যায় না, দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। আমি আপনাদের খালি অত বোঝার জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন পুরে দিবাকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন, এত সুন্দর আল্লাহ করেছেন সৃষ্টি করে। জান্নাতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর জান্নাতের ঘুরে পেটের লার্ভি ঘুরে কি আছে না আছে সব বাইরে থেকে, যেমন কাঁচের গ্লাস ভেবি থাকলে বাইরে যেমন দেখা যায়, সব পরিষ্কার দেখা যায়, হবে এত সুন্দর। কিতাবে এসেছে জান্নাত বেহেশতের হুরেদের যে রূপ, যে চেহারা আল্লাহ দিয়েছেন, আল্লাহ এই কালো বান্দা বান্দিকে যখন জান্নাতে পাঠাবেন, বেহেশতের মধ্যে আল্লাহ পাঠাবেন, এই জান্নাতের চেহারার কেউ 70,000, কিতাবে এসেছে 70,000 সুন্দর করে রূপ দিয়ে আল্লাহ এই কালো বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে আসে না এখন তো বাবাজি। কালো বলতে আমরা অনেকে একটু মুখ একটু দেখে কথা বলবেন, মুখটা একটু মেখে নিই, কেমন কেমন যেন আমার একটু হয়ে যায়, কথা বুঝলেন না? এই হিসাব করে না যে একটা পরিষ্কার চেহারা মানুষ আল্লাহ সৃষ্টি, আর একটা কালো মানুষ আমার আল্লাহর সৃষ্টি। কি ভাই কথা বলবেন? আমাদের সম্পূর্ণ চিন্তা ভাবনাটা একটা ভুল আছে, কথা বুঝলেন? এখন কত হয়ে গেছে কি জানেন? ফর্সা মানুষের গায়ে রং
আমরা দাম দিই, কিন্তু কালো মানুষের গায়ের রঙের আমরা কিন্তু দাম দিতে যাই না। কি ভাই কথা বলবেন? কিন্তু কি কথা বললাম, এই কালো মানুষগুলোকে আল্লাহ যখন জান্নাত বেহেশতে পাঠাবে, হুরেদের যে চেহারা রূপ আল্লাহ দিয়েছেন, গায়ে রং দিয়েছেন, এই হুরেদের চোখ 70,000 কিতাবে এসেছে 70,000 রূপ দিয়ে সুন্দর করে আল্লাহ জান্নাতে পাঠাবে। কি বুঝলেন গো? কথা বুঝে মধ্যে আসলো? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আল্লাহর নবী হযরতে সাইয়্যিদনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আল্লাহর নবী কোথায় পাঠালেন? কোথায় পাঠালেন? হযরতে আব্দুর রহমান বিন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা হুজুর কাছে পাঠালেন। তিনি 200 দিরহাম আরো উদ্বৃত্ত কিছু দিরহাম দিলেন। আর কি দিলেন? পাঠালেন কার কাছে? হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, ইনার কাছে আল্লাহর নবী পাঠালেন। তিনিও 200 দিরহাম, তার উপরে আরো কিছু উদ্বৃত্ত দিরহাম দিয়ে পাঠিয়ে দিলেন। তৃতীয় হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে যে কটা মানুষ আছেন, বাচ্চাদের কথা বাদ দেন, এরা অত বোধ শক্তি এদের নাই, এরা অত জানে না। কি বাবাজিরা, আমরা প্রত্যেক আলিম ওলামাদের কাছে শুনেছি কি, যে শের খুদা আলী হুজুর আমার গরিব ছিলেন। এক কথা বলেন না কেন? যে প্রত্যেক আলিম ওলামারা একই কথা বলে আসছেন কি, আমরা তাদের কাছে একটা ভাষায় শুনে আসছি কি, যে শের খুদা আলী হুজুর ছিলেন গরিব। গরিব তো গরিব, এত গরিব তো হুজুরের সামনে সাহেব মানুষ এসে দাঁড়ালেন, দেবার মতো কিছু নাই। তাই সাইয়েদনা ইমাম হাসান হোসেন হুজুরকে মদিনার প্রান্তে ইহুদির কাছে রেখে পট্টলে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সাহেব ভিখারি মানুষকে বিদায় করেছিলেন। এতটা পরিমাণে গরিব। কি ভাই কথা বল না? ঠিক কথা ঠিক বলেছি না? যে এবারে আসেন, যদি তাই হয়, আল্লাহর নবী জানেন তো যে আমার জামাতা শের খুদা আলী গরিব, গরিব গরিব জানার সত্ত্বে 200 দিরহামের জন্য আল্লাহর নবী হযরতে সাদ হুজুরকে শের খুদা আলী হুজুরের কাছে পাঠালেন কেন? গরিব যদি হবেন, আর গরিব তো গরিব, কত গরিব আমি তাও তো আপনাদের ঘরে বললাম। খালি একটা কথা খালি বলেছি, ইমাম হাসান হোসেন হুজুরকে মদিনার সীমান্তে ইহুদির কাছে রেখে ইহুদির কাছ থেকে অর্থ নিলেন এই বলে যে সন্ধ্যে হবার আগে, সূর্যটা ডুববার আগে তোমার পাওনা অর্থ তোমাকে দিয়ে আমি আমার ইমাম হাসান হোসেনকে বাড়ি ফিরে নিয়ে যাব। এই বলে ইহুদির কাছে অর্থ নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সাইল ভিখারি মানুষের হাতে দিয়ে বিদায় করলেন। কত গরিব বুঝতে পারলেন? এবারে কতটা গরিব ছিলেন বুঝতে পারলেন? যে তাহলে এবারে আপনারা বলুন, এত গরিব যখন তিনি আল্লাহর নবী জানার সত্ত্বেও হযরতে সাদ হুজুরকে পাঠালেন কেন? আল্লাহর নবী জানতেন নাই যে সাদকে যদি আমার জামাতার কাছে পাঠায়, আমার জামাতা গরিব দিতে পারবে না। তা আল্লাহ রসুল যখন পাঠাবেন, যদি দিতে না পারে, যে তাহলে ওই মানুষটাকে যে শের কথা আলী হুজুর ফিরিয়ে দেন, আমার রাসূলুল্লাহর শানে আঘাত লাগবে না লাগবে না? কথা বলুন, আমার রাসূলুল্লাহর ইজ্জতে আঘাত আসবে না আসবে নি? যে আঘাত আসবে। তাহলে আল্লাহর নবী জানার সত্ত্বেও পাঠালেন কেন? তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে সে দেখুন আলী হুজুর ছিলেন ধনী, গরিব নয়। গরিব নয়, তবে গরিব পরক্ষণে কিন্তু গরিব, কিন্তু গরিব নয় পরক্ষণে কিন্তু গরিব। যেমন হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি আদৌ কি গরিব? তিনি বিশাল ব্যবসায়ী মানুষ ছিলেন। তো কেন? বিশাল খেজুর বাগান ছিল, বিশাল ব্যবসা ছিল। তাহলে আবু বকর সিদ্দিক হুজুর গরিব হলেন কিভাবে? আল্লাহর রাস্তায় দান করতে 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 গরিব হয়ে গেছিলেন। আর বোঝা গেল কি? হযরতে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ধনী, আল্লাহর রাস্তায় দান করতে 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 গরিব হয়ে গেছিলেন। গরিব তো গরিব, এতটা পরিমাণে গরিব হয়ে গিয়েছিলেন। যাই হোক, আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, এক তারিখ যখন হযরত আলী রাজা হুজুরের কাছে যখন কোনো মানুষ এসে যখন কিছু চাইতো, এমনি শের খুদা আলী হুজুর ওনার হাতে কিছু দিতেন না, এমনি ফেরত পাঠিয়ে দিতেন, ফেরত পাঠিয়ে দিতেন। আর যখন আল্লাহর মোবারক নাম নিতেন, ভাই আলী আল্লাহর নামে কিছু দেন, শের খুদা আলী হুজুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির হাতে কিছু দিয়ে বিদায় করতেন, এমনি কিন্তু দিতেন নাই। এক তারিখে
হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান আল্লাহর ইবাদতে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় একজন সাইল মানুষ শের খোদা আলী হুজুর কাছে এসে, আলী ভাই আলী রে, আল্লাহর নামে আমাকে কিছু দেন। শের খোদা আলী হুজুর আছেন কোথায়? কত বলেন এখানে? হুজুর আল্লাহর ইবাদতে আল্লাহর নামাজে দাঁড়িয়েছেন, আর সেই মুহূর্তে সাইল মানুষ এসে চাইতে লাগলেন, ভাই আলী আল্লাহর নামে কিছু দেন। শের খোদা আলী হুজুর ওই অবস্থা থেকে সাইল মানুষটা কিছু হাতে দিয়ে বিদায় দিয়ে করে নামাজ করলেন। নামাজ শেষে নামাজ যখন সমাপ্ত করলেন, শেষ করে দেওয়ার পর দেখে সাহাবা হলো রয়েছে, সাহাবা ভাই আলী আপনি একই কাজ করলেন। আপনি নামাজে ছেড়ে দিয়ে আপনি মানুষটাকে এইভাবে দিলে আপনি নামাজটা তো কমপ্লিট করতে পারতেন, কমপ্লিট করে মানুষের হাতে দিতে পারতেন। সেরকম আলী হুজুর বলেছিলেন, ভাই সাহাবা আপনাকে কি বলবো, ওই সাইল মানুষটা আমার কাছে আমার আল্লাহর নাম লিখেছেন। কার নাম? আমার আল্লাহর নাম নিয়েছেন। আমাকে আমার আল্লাহর নাম নিয়ে বলে, ভাই আলী আল্লাহর নামে কিছু দেন। আমি আলীর কি ক্ষমতা আছে যে মানুষটা আমার কাছে আল্লাহর নাম নিয়ে চেয়েছে, আর আমি আলীর কি ক্ষমতা আছে ওই ব্যক্তিকে আমার দরবারে দান করিয়ে রাখি? আমার কি ক্ষমতা আছে? একটা দিকে হাজরতে আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান অসুস্থ হয়ে পড়লেন, বিছানা করে আছেন, সে আরাম করছেন। হযরত শের খোদা আলী হুজুর বলেন, আয় আল্লাহর নবীর কলিজার টুকরা, আয় আমার ইমাম হাসান হোসেনের মা, আয় জান্নাতের রানী ফাতেমা রে, আপনার শরীরটা বড্ড খারাপ, অসুস্থ হয়ে পড়েছেন। আপনার কি কোনো আবদার আশা আকাঙ্ক্ষা আমার কাছে কিছু কি আছে? আমার কাছে কিছু আপনার আবদার আছে? ওই সময় খাতুনে জাদা মা ফাতেমা হুজুর বলেছেন, এই আল্লাহর নবী জামাতা, এই আমার ইমাম হাসান হোসেনের আব্বাজান, আমার শরীরটা বড্ড খারাপ, অসুস্থ হয়ে পড়েছি। আপনি তো আমাকে একটু বেদানা, আপনি তো একটু আমাকে ডালিম খাওয়াবেন, আনার খাওয়াবেন। এ কথা বলার সাথে সাথে শের খোদা আলী হুজুর আমার চলে গেলেন কোথায়? মদিনার বাজারে গিয়ে বাজারটাকে তন্ন করে খুঁজলেন, যে বেদানার ডালিম খুঁজতে লেগেছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা হুজুর বেদানা খেতে চেয়েছেন, তাই খুঁজে দেখছেন যে যারা ফল বিক্রি করে প্রত্যেকের কাছে নানান রকমের ফল আছে, কিন্তু আপনার কিনা বেদানার ডালিম পাওয়া যায়নি। ডালিম খেতে চেয়েছেন, দেখছেন যে একেবারে মদিনার বাজারে একেবারে শেষ প্রান্তে, একজনা মানুষ একটা ডালিম বেদানা নিয়ে বসে আছেন। শেরে খোদা আলী হুজুর বলেন, আয় আল্লাহর বান্দা, আপনার এই ডালিম বেদানার দাম কত? তাকে দাম দিয়ে বেদানার ডালিমটা তার কাছ থেকে খরিদ করে নিয়ে খুশিতে আনন্দে হাতে করে বেদানাটা লিয়াছেন। বেদানাটা দিকে তাকাচ্ছেন দেখছেন, আর মনে মনে বলতে লেগে, আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতের রানী ফাতিমা আমার কাছে ডালিম বেদানা খেতে চেয়েছেন। এই কথা বলতে ডালিমটা হাতে করে নিয়ে আসছেন। রাস্তা দিয়ে হেঁটে কিছুটা আসার পরে দেখতে পেয়ে গেলেন, দেখি রাস্তারই পাশে একজন অসুস্থ মানুষ, বিমারি মানুষ, দুর্বল মানুষ থরথর করে কাঁপে দাঁড়িয়ে আছেন। সে দেখুন আলী হুজুর বলে, আল্লাহর বিমারি বান্দা রে, আমি আলীকে আপনার কোনো উপকারে রাখতে পারি? আমি আলী আপনাকে কোনো উপকারে লাগি? সেই সময় বিমারি মানুষরা বলেছিলেন, আয় আল্লাহর বান্দা, আয় আল্লাহর নবীর জামাতা, আয় ইমাম হাসান হোসেনের আব্বাজান, আয় আলী, ভাই আলী রে, আপনার হাতে ডালিম বেদানাটা আছে, আপনি যদি আপনার হাতে ডালিম বেদানাটা দিতেন, আমি অসুস্থ মানুষ, আমার বেদানা ডালিম দেখে আমার জানতে একটু আরাম হতো। শের খোদা আলী হুজুর বলেছিলেন, আয় আল্লাহর বিমারি বান্দা, কিছু আপনি মনে করবেন নাই, এই ডালিম বেদানা আমি আপনাকে দিতে পারবো না। আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত বেহেশতের রানী ফাতেমা আমার কাছ থেকে ডালিম বেদানা খেতে চেয়েছেন। মদিনার বাজার ঘুরে মাত্র একটাই ডালিম বেদানা পেয়েছি, এই ডালিম বেদানা আমি আপনাকে দিতে পারবো না। অসুস্থ মানুষটা বলেছে, ভাই আলী আল্লাহ নবী জামাতা শেরে খোদা আলী, শুনুন, আপনার হাতে বেদানা ডালিমটা আল্লাহর কাছে আমার যদি অর্ধেকটা দিতেন, কি নাম দিতে পারে?
আগে কি বলেছিল? আগে কি বললো? আপনার হাতে দেবেন, আমাকে দেবেন। যখন আলী হুজুর অস্বীকার করলেন তখন কি বললো? আল্লাহর নামে আপনি আমাকে, আল্লাহর নামে আপনি আমাকে আপনার ডালিম বেদানাটাকে দেবেন। সে দেখুন আলী হুজুর ডালিম বেদানাটাকে দুটো ভাগ করবে, দুটো ভাগ করে একটা ভাগ ওই অসুস্থ বিমারি মানুষটাকে দিয়ে অপর একটা ভাগ ওই বাড়ি থেকে রওনা দিচ্ছেন। সঙ্গে সঙ্গে বিমারি মানুষটা বলে বলল, ভাই আলী, ভাই আলী রে, আপনি চলে যাচ্ছেন, ভাই আলী আপনি একটু বসুন না আমার কাছে, আমার পাশে বসেন, আপনি আমার পাশে বসে থাকেন, আমি আপনার পাশে বসে বসে ডালিম বেদানাটা ছাড়িয়ে ছাড়িয়ে খাই। সেরে খোদা আলী হলো পাশে বসে রয়ে গেলে, অসুস্থ মানুষটা ডালিম বেদানাটা ছাড়িয়ে ছাড়িয়ে খেলেন, খাওয়া হয়ে গেল। সেরে খোদা আলী হুজুর জিজ্ঞাসা করছেন, আয় আল্লাহর বিমারি বান্দা, আয় আল্লাহর নবী, এই আল্লাহর বিমারি বান্দা, এই আল্লাহর বিমারি বান্দা, বেদানা ডালিম রাখে আপনার জানটা আরাম হয়েছে তো? জানটা আরাম হয়েছে? অসুস্থ মানুষটা বলেছেন, ভাই আলী কি বলবো, ভাই আলী অর্ধেক বেদানা ডালিম রাখে আমার অর্ধেক জানটা আরাম হয়েছে, ভাই আলী বাকি অর্ধেক বেদানা ডালিম আল্লাহর রাস্তা আমাকে দেবেন, বাকি অর্ধেকটা আল্লাহর রাস্তা আমাকে দেবেন। এই কথা বলার সাথে সাথে সেরে খোদা আলী হুজুর বাকি অর্ধেক ডালিম বেদানা ওই বিমারি মানুষটা হাতে দিয়ে খালি হাতে বাড়ির দিকে আসছেন। চিন্তা করতে করতে, তাই তো আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতের রানী ফাতেমা আমার কাছ থেকে বেদানা ডালিম খেতে চেয়েছেন, এখন আমি ফাতেমাকে কি জবাব দেব, কি কথা বলবো? সেরে খোদা আলী হুজুর এইভাবে চিন্তা করতে 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 বাড়ি এসে দেখছেন যে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে চলাফেরা হাঁটাহাঁটি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরে খোদা আলী হুজুর যখন বাজারে গেলেন বেদানা ডালিম কিনতে, বাড়িতে আম্মাজানকে কি দেখে গেলেন? আম্মাজান বিছানায় শুয়ে আছেন, অসুস্থ অবস্থায় পড়ে আছেন। আর যখন বাজার থেকে বাড়ি এসছেন, এসে দেখতেন কি যে আম্মাজান বাড়ির মধ্যে চলাফেরা হাঁটাহাঁটি করেন। সেরে খোদা আলী হুজুর আম্মাজান ফাতেমা হুজুর সঙ্গে এ কথা ও কথা সে কথা এক কথা দু কথা করতে 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 ডালিম বেদানার কথাটাই ভুলে গেছে, ভুলে গেছে। এমন সময় সেরে খোদা আলী হুজুর দেখে আমার রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবা একটা ঝুড়ি ব্যাগ হাতে করে নিয়ে কি জানি নিয়ে আসছেন হাজরতে সেরে খোদা আলী হুজুরের বাড়ির দিকে। সেরে খোদা আলী হুজুরের বাড়ির সামনে এসে, আসসালামু আলাইকুম। আয় ভাই সেরে খোদা আলী, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতার মাধ্যম দিয়ে আমার নবীর কাছে আপনার জন্য এই ডালিম বেদানা আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহর নবী এই ডালিম বেদানাগুলোকে আমাকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। এলেন এই সাহাবাটার নাম কি? যে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর একটা দুটো সাহাবা না, লক্ষ লক্ষ সাহাবা, আমার রাসূলুল্লাহ কোটি কোটি উম্মত, এই কোটি কোটি উম্মত উম্মতির মধ্যে আমার আল্লাহ আমার নবী পাকের একটা উম্মতের হায়াত আল্লাহ দীর্ঘ আমার আল্লাহ দিয়েছিলেন। সেই সাহাবার নামটা কি বলতে পারবেন? সেই সাহাবাটার নাম, যে সাহাবার আল্লাহ বা হায়াত এত দিয়েছিলেন, কিতাবে এসেছে যে সাহাবার হায়াতটা ছিল 350 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। আর যদি বলা যাবে না, এই সাহাবার নাম কি ভাই? যে সাহাবার আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন 350 বছর, এই সাহাবার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি হুজুর যখন আমার নবীর কাছে ইসলাম কবুল করে যখন মুসলমান হয়েছিলেন, তখন সালমান ফারসি হুজুরের বয়সটা ছিল তখন 100 বছর। কথা বোঝার মধ্যে আসে? সালমান ফারসি হুজুর ইসলাম যখন কবুল করে মুসলমান হলে তখন তার বয়স ছিল 100 বছর। 100 বছর বয়সে ইসলাম কবুল করলেন। আর ইসলাম কবুল করার পরে আল্লাহ পাক তাকে আরো 250 বছর হায়াত আল্লাহ রেখে দিয়েছিলেন। মোট সালমান ফারসি হুজুরের বয়স ছিল 350 বছর। কি মনে হয়? দেখলে কি 350 বছর
কত বুঝলেন নাই? এত হায়াত আল্লাহ পাক হযরতে সালমান ফারসি হুজুরকে আমার আল্লাহ দিয়েছিলেন। এই এত হায়াত আল্লাহ পাক আমার নবীর কোনো উম্মতকে আল্লাহ পাক আর দেন নাই। এত হায়াত আল্লাহ দিয়েছেন সালমান ফারসি হুজুরকে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝুলি ব্যাগটা বেদনা ডালি দিয়ে সেরে কোথা আলী হুজুর কাছে ভাই আলিয়া আমার ইমান আল্লাহ ওয়ালা ফায়ানেরা ও মুরব্বিয়া গুনেরা জামা যুবকিনা মায়েরা বোনেরা হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা খুদরামার সালমান ফারসি খুদরে হাতে ঝুলি ব্যাগটা হাতে নিলেন। ও বাবাজি ভাইয়েরা সালমান ফারসি খুদরামার ঝুলি ব্যাগের মধ্যে হাতটা ভরে দিলেন। ঝুলি ব্যাগের ভেতর থেকে বেদানা ডালিগুলোকে একটা পর একটা বার করতে লাগলেন। হযরতে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ঝুলি ব্যাগের মধ্য থেকে 9খানা ডালিম বেদানা বার করলেন। 9খানা ডালিম বেদানা বার করে মানেন ও আল্লাহ নবী সাল্লাল্লাহু ভাই সালমান ভাই সালমান আপনি আমারে কি বললেন? বেদানা ডালিমটা কোথা থেকে এসেছে? কে বেদানা ডালিম পাঠিয়েছে? যে এই ডালিম বেদানা কোথা থেকে আসলো? কে পাঠিয়েছে বললেন? বলে আল্লাহ পাঠিয়েছে। বলে না না আল্লাহ পাঠাননি, বরঞ্চ আপনি বলেন যে বাজার থেকে খরিদ করে নিয়ে এসেছেন। হযরত সালমান ফারসি হুজুর বলেন ভাই আলী আপনি কি বলছেন? কি বলছেন ভাই আলী? না আল্লাহ পাক জিবরিল আমিন ফেরেশতার মাধ্যম দিয়ে আপনার জন্য ডালিম বেদানা আমার নবীর কাছে পাঠিয়েছেন। নবী আমার এই ডালিম বেদানাগুলোকে দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন সেই বেদানা। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন ভাই সালমান তাই যদি হয় আল্লাহ দরবার থেকে যদি বেদানা এসে থাকে, আল্লাহ পাক যদি এই বেদানা ডালিম যদি পাঠিয়ে যদি থাকেন তাহলে 9টা কেন? কত বুঝতে পারছেন? 9টা কেন? হওয়ার কথা তো 10টা। আল্লাহ যখন পাঠিয়েছেন বললেন, আল্লাহ যখন পাঠিয়েছেন তো 9টা হবে কেন? 10টা। আমার আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি আমি আল্লাহ রাহে, যে ব্যক্তি আমি আল্লাহ রাহে এক দান করবে আমি আল্লাহ একের পরিবর্তে 10 গুণ দেব। 9টা কেন? আল্লাহ যদি পাঠালেন 9টা হলো কেন? 10টা হবে কথা। 9টা কেন? 9টা কেন? আর একটা এই কথা বলার সাথে সাথে কিতাবে এসেছে হযরত সাইয়্যিদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা থেকে পকেট থেকে আর একটা বেদানা ডালিম বার করে বলে ভাই আলী কটা হলো? তাহলে কথা বলছেন না কেন? আরে কটা হলো? কটা হলো? 10টা। আগে কটা ছিল? 9টা। 9টা। সালমান ফারসি হুজুর জুব্বা থেকে পকেট থেকে একটা বেদানা ডালিম বার করে বলে ভাই আলী আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 10টাই ডালিম বেদানা জিবরিল আমিনকে সব মাধ্যমে আমার নবীর কাছে পাঠিয়েছেন। আল্লাহ রসুল আমাকে দিয়ে 10টা ডালিম আপনার কাছে পাঠিয়েছেন। ভাই আলী আমি আপনাকে পরীক্ষা করার জন্য পথে রাস্তা থেকে একটা ডালিম বার করে আমি আমার জুব্বার পকেটের মধ্যে রেখে দিয়েছি। 9টা নিয়ে এসেছি। 9টা। হযরত সালমান ফারসি হুজুর বলেছে ভাই আলী আল্লাহর প্রতি আপনার এত ইয়াকিন, আল্লাহর প্রতি আপনার এত বিশ্বাস, আল্লাহর প্রতি আপনার এত ভরসা, ভাই আলী রে तमाम পৃথিবীর মানুষ হাজার যদি চেষ্টা করে আপনার কাছ থেকে আল্লাহর প্রতি একটি বিশ্বাস এতটুকু যদি চেষ্টা করি না তখনই আপনার কাছ থেকে আল্লাহর প্রতি একটি বিশ্বাস যারা পরিমাণ ক্ষতি করতে পারবে নাই। যদি বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বীগণেরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, কথা হলো আমি যে কথা বলতে চাইছিলাম আগামী আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে আমার বান্দা বান্দি গণেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে
দুনিয়ার বুকে জমিন আমি আল্লাহ আমার হাবিবকে পাঠালাম। বান্দা দেখো আমার হাবিবের দিকে তাকাও, দেখো আমার হাবিবকে। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বিগণেরা, জওয়ান যুবকেরা, তাই দয়ার নবী আমার 1 তারিখে দরবারে তশরিফ রেখেছেন। একটা ছোট্ট ইহুদি বাচ্চা ছেলে এক পা দুপা করে হেঁটে হেঁটে আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন, আয় নবী মুহাম্মদ, আমার আব্বা পাঠালেন, আমার আব্বা বলে দিলেন আজকে আমাদের বাড়িতে আপনার দাওয়াত। এ কথা যখনই বললেন, বলার সাথে সাথে দয়ার নবী আমার ইহুদি ছোট্ট বাচ্চা ছেলের নেওয়া দাওয়াতটা আল্লাহ রসুল কবুল করে নিলেন। কবুল করে নিয়ে সঙ্গী হিসেবে আল্লাহর নবী কাকে নিলেন? মুসলিম জাহানের বড় খলিফা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী ইহুদির বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। পথে রাস্তার মাঝে ইহুদি বাচ্চা ছেলেটার বাপের সঙ্গে আমার নবীর সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদি বাচ্চা ছেলেটার বাপ আপনার আমার নবীকে দেখার সাথে সাথে বলে বসলো, এই নবী মুহাম্মদ, এই নবী মুহাম্মদ রে, কি ব্যাপারে অসময়ে আপনি কোথায় যান? দয়ার নবী আমার বলেছিলেন, কেন বাবা ইহুদি, আপনি তো আপনার ছোট্ট বাচ্চা ছেলেটাকে আমার কাছে পাঠিয়েছিলেন, আপনার পাঠানো ছোট বাচ্চা ছেলে দেওয়া দাওয়াত আমি রাসূলুল্লাহ কবুল করে এই আমি নবী মুহাম্মদ আপনার বাড়ির দিকে যাচ্ছি। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, ও মুরব্বিয়া গুণীরা, জামা যুবকেরা, মায়েরা, বোনেরা, ইহুদি বাচ্চা ছেলেরা আপনার আমার বিদায় নবীকে রাস্তা মাঝে বেওসিনি অপমান করতে লাগলো। ও আল্লাহ নবী আমার রাস্তার মাঝে অপমান হতে লাগলেন। হুজুর আমার নিজের নসর মোবারক টানিয়ে আল্লাহ জমিনে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। পিছনে কে দাঁড়িয়ে আছে? হযরত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দাঁড়িয়ে আছে। তিনি আর থাকতে পারলেন না। ইহুদি বাচ্চা ছেলেটা আমার নবীকে এভাবে অপমান করে, বেইজ্জতি করে, কথাই কথা বেড়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, চুপ করুন, চুপ করুন, চলুন আমরা বাড়ি ফিরে যাই। আল্লাহ নবী দয়া নবী আমার সোজা বাড়ি চলে এলেন। পরের দিনে দরবারে তশরিফ রেখেছেন। আবার ইহুদি বাচ্চা ছেলেটা এসে হাজির। আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা পাঠালেন, আব্বা বলে দিলেন আজকে আমাদের বাড়িটা আপনার দাওয়াত। দয়ার নবী আমার দ্বিতীয় দিন দাওয়াত কবুল করে নিলেন। সঙ্গে হিসাবে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আল্লাহ রাসূল সঙ্গে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তোমাদের কাছে, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছি। দেখো, তাকাও আমার হাবিবের দিকে। আল্লাহ কোরআনে বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাদ মানে অবশ্যই, জাআকুম মানে তোমাদের কাছে আসছে, পৃথিবীবাসী তোমাদের কাছে আসছে। কোথা থেকে আসলো? মিনাল্লাহি, আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে দুটো জিনিস এসেছে। এই দুটো জিনিস, এক নাম্বার হলো নূর, দ্বিতীয় নাম্বার হলো কিতাবুম মুবিন, যার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুটো জিনিস, এই দুটো জিনিসের মধ্যে আল্লাহ প্রথম কি বলে